ভারত পাকিস্তানের মধ্যে চলতি মে মাসের শুরুতে ঘটে যাওয়া স্বল্পমেয়াদী সংঘাত নিয়ে অবশেষে মুখ খুলেছেন ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ প্রতিরক্ষা সম্মেলনে ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, সংঘাতে ভারত অন্তত একটি যুদ্ধবিমান হারিয়েছে। চৌহান বলেন, তার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিমান ভূপাতিত হয়েছে কিনা তা নয়, বরং কেন সেগুলো ভূপাতিত হয়েছে। তিনি আরও জানান, ভারত কৌশলগত ভুলগুলো শনাক্ত করে তা সংশোধন করেছে এবং সংঘাতের 2 দিন পর দূরপাল্লার লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছে। ভারত ও পাকিস্তান 22 এপ্রিল কাশ্মীরে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পর 4 দিনব্যাপী সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। এ সময় দুপক্ষের গোলাবর্ষণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারায় 70 জনের বেশি। 10 মে 2 দেশ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। পাকিস্তানের দাবি, চীনা প্রযুক্তির যুদ্ধবিমান দিয়ে তারা 6টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। তবে জেনারেল চৌহান এই দাবিকে একেবারেই ভুল বলে প্রত্যাখ্যান করেন। ভারতীয় নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা AFP-কে জানিয়েছে, 3টি ভারতীয় যুদ্ধবিমান দেশের অভ্যন্তরে বিধ্বস্ত হয়, তবে সেগুলোর ধরন বা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হয়নি। 10 মে যুদ্ধবিরতির পর ভারতীয় এয়ার মার্শাল AK ভারতী জানান, তাদের সব পাইলট ঘরে ফিরেছেন। ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ। এখনও নয়াদিল্লি সরকার এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিমানের ক্ষতি স্বীকার করার মধ্য দিয়ে ভারত ভবিষ্যতে নিজেদের প্রতিরক্ষা কৌশলকে আরও শক্তিশালী করার বার্তা দিচ্ছে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।